আগামী শনিবার আইএফএল ফাইনালে কলকাতার ডার্বি হচ্ছে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল ইমামি মুখোমুখি হচ্ছে। কারণ আজ অর্থাৎ বুধবার দিন গ্রুপ লিগের খেলায় মোহনবাগান 2-0 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। ইউনাইটেড স্পোর্টস নতুন দল এবং তারা লিগে যথেষ্ট ভালো খেলেছিল। তাদের বিরুদ্ধে মোহনবাগান প্রাধান্য নিয়ে খেলে প্রথমে 45 মিনিটের মাথায় পেট্রাতোসের গোলে এবং পরে 49 মিনিটের মাথায় অঙ্কন ভট্টাচার্যের আত্মঘাতী গোলে 2-0 গোলে এগিয়ে যায় এবং সেই অগ্রগমন তাদের অব্যাহত ছিল খেলা শেষ পর্যন্ত। তারা প্রাধান্য নিয়ে খেলে। রবসন এবং পেট্রাতোস অবশ্যই নজর কেড়েছেন। উল্লেখযোগ্য, ইউনাইটেড স্পোর্টসের একটি সুযোগ পেয়েছিলেন সুজল কুন্ডু, কিন্তু তিনি বলটিকে জালের মধ্যে ঢোকাতে পারেননি। এছাড়া মোহনবাগান প্রচুর সুযোগ নষ্ট করেন। প্রথম গোলটি হয় পেট্রাতোসের একক প্রয়াসে এবং পেট্রাতোস গোল করে কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি। সম্ভবত তার মনে ছিল মোহনবাগান সমর্থকদের সঙ্গে তার গণ্ডগোলের কথাটি। অন্যদিকে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে জেসন কামিন্সের শট গোলরক্ষক প্রতিহত করলেও শেষ পর্যন্ত অঙ্কন ভট্টাচার্যের পায়ে লেগে তা জালে জড়িয়ে যায়, যার জন্য সেটি আত্মঘাতী গোলের সুবাদ চিহ্নিত হয়। উল্লেখযোগ্য, মোহনবাগান এদিনের খেলায় যথেষ্ট দক্ষতা নিয়ে খেলেছে এবং তারা ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য যে তৈরি তা বুঝিয়ে দিয়েছে। খেলার সারাক্ষণই অবশ্য মোহনবাগান সমর্থকরা শেম শেম মোহনবাগান অফিসিয়ালস বলে ধ্বনি দিতে থাকেন এবং তারা এমন ধ্বনি দেন যে মোহনবাগান কর্মকর্তারা যেন ইস্তফা দেন, এমন ধ্বনিও তারা দেন। পেট্রাতোস, যার বিরুদ্ধে মোহনবাগানের সমর্থকদের ক্ষোভ এবং আক্রোশ আছড়ে পড়েছিল কিশোর ভারতী স্টেডিয়ামে, সেই পেট্রাতোসে গোল করে কিন্তু মোহনবাগানের রক্ষা করেন দুর্গ এবং মোহনবাগানের প্রথম গোলটি পেট্রাতোসের করা এবং দ্বিতীয় গোলটি অঙ্কন ভট্টাচার্যের আত্মঘাতী গোল।